হে গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব এরকম একটা গ্লোয়িং স্কিনের রিমেডি। তোমরা আমাকে অনেক সময় বারবারই রিকোয়েস্ট করো যে দিদি তোমার মতো গ্লোয়ি স্কিন হয় না আমাদের, বা আমাদের স্কিনে প্রচুর দাগ ছোপ রয়েছে, ব্রণ মেচে তার দাগ রয়ে গেছে, পিগমেন্টেশন রয়ে গেছে, সেগুলো কিছুতেই যায় না, স্কিন গ্লো করে না, ড্রাই রুক্ষ শুষ্ক স্কিনের জন্য আজকের এই রিমেডি। এবং রিমেডিতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাথে অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করবে যাতে পরবর্তী আমার ভিডিওর আপডেট পেয়ে যাও। তো প্রথমেই এর জন্য নিতে হবে মুসুর ডালের গুঁড়ো। তোমরা মুসুর ডালটাকে মিক্সিতে অবশ্যই গুঁড়ো করে নেবে। এর সাথে মেশাবো হচ্ছে আমরা সামান্য পরিমাণ বেসন। মুসুর ডাল আর বেসন দুটোই স্কিনকে ভীষণ ফর্সা এবং চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে দিন দিন ফর্সা বানাতে সাহায্য করে। যাদের মুখে দাগ ছোপ আছে সেই দাগ ছোপগুলোকেও তুলে দিতে ভীষণ পরিমাণ সাহায্য করে। এবং এই সমস্ত কিছুর পেস্ট বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে টক দই। টক দইও কিন্তু যারা দ্রুত ফর্সা হতে চাও বা যাদের রং উজ্জ্বল করতে চাও, স্কিনের দাগ ছোপ মেটাতে চাও, তাদের জন্য কিন্তু টক দই ভীষণই জাদুর মতো একটা ইনগ্রেডিয়েন্ট। এরপর ফেসটাকে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে। কখনোই নোংরা মুখে কখনোই কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করবে না। আমি এখানে ফেস ওয়াশ করে এসেছি। এরপর এই ফেস প্যাক কাম স্ক্রাবটাকে আমি ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করব। ধীরে ধীরে অ্যাপ্লাই করবে, হার্শভাবে মানে জোরে জোরে ঘষবে না ফেসে, তাহলে কিন্তু স্কিনে অ্যাকনে পিম্পলের প্রবলেম বাড়তে পারে। আরও বারবারই বলবো, যাদের মুখে অ্যাক্টিভ অ্যাকনে বা পিম্পল রয়েছে, বড় বড় যাদের অ্যাকনে, তারা অবশ্যই আগে সেই পিম্পলগুলো সারাবে। পিম্পল যাদের মুখে আছে তারা কোনো রকম রিমেডি এমনি ইউজ করবে না। তোমরা অনেকেই জিজ্ঞেস করো পিম্পল রয়েছে করা যাবে কি না। একেবারেই করা যাবে না। তোমরা যে কোনো মেডিকেশন নেবে, কোনো ডক্টরকে দেখাবে, কারণ হোম রেমেডিতে অ্যাকিউট পিম্পল কখনোই কমে না। যারা ভাবো যে হোম রেমেডি দিলেই হয়ে যায়, এটা কখনোই না। তোমাদের ইন্টেরিয়ার বা ইন্টারনাল যে প্রবলেমগুলো সেগুলো একমাত্র ডক্টরই কিওর করতে পারবে। সো ডেফিনেটলি এইভাবে তোমরা ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করবে এবং 10 মিনিট এভাবে কিন্তু এই প্যাকটাকে তোমরা ছেড়ে দেবে। যখন দেখবে হালকাভাবে শুকিয়ে গেছে, সামান্য জল বা রোজ ওয়াটার নিয়ে নেবে হাতের মধ্যে, তারপর একটুখানি ভিজিয়ে নেবে। এরপর ধীরে ধীরে স্ক্রাব করবে। স্ক্রাব করলে তোমাদের স্কিনের ডেড স্কিন সেলগুলো উঠে যাবে, সাথে ত্বকটা কিন্তু অনেক চকচকে বা ফর্সা উজ্জ্বল দেখাবে। তোমরা ইনস্ট্যান্ট আমার স্কিনেই দেখতে পাচ্ছ ফেসটা কতটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার এবং গ্লোই লাগছে। সো যাদের মুখে দাগ ছোপ রয়েছে, মেচে তার প্রবলেম রয়েছে, ট্যান পড়ে গেছে, তাদের জন্য খুবই ভালো। এরপর ফেসটাকে ওয়াশ করবে। ওয়াশ করলে ইমিডিয়েট দেখতে পাচ্ছ আমার স্কিনে কী হারে গ্লো দিচ্ছে। আমি কিন্তু ময়শ্চারাইজার বা কিচ্ছু এখনও অ্যাপ্লাই করিনি। তো দেখতেই পাচ্ছ কতটা ইনস্ট্যান্ট ক্লিয়ার এবং গ্লোই লাগছে আমার স্কিনটা। সেকেন্ড যে স্টেপ, সেটাতে নিতে হবে দুটো আমাদের ভিটামিন ই ক্যাপসুল। যে কোনো তোমরা মেডিকেল স্টোরে পেয়ে যাবে ভিটামিন ই ক্যাপসুল। এভিয়নের ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এবং সাথে নিয়ে নিচ্ছি আমি এখানে অ্যালোভেরা জেল। এই দুটো দিয়ে আমরা এখানে একটা নাইট ক্রিম বানাবো। তোমরা অবশ্যই নাইটেই এই রেমেডিটা অ্যাপ্লাই করবে। এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি সামান্য অ্যালোভেরা জেল। ভিটামিন ই ক্যাপসুলের অয়েল এবং অ্যালোভেরা জেল এই দুটো দিয়ে যদি তোমরা একটা নাইট ক্রিম বানিয়ে নাও, যাদের মুখে প্রচণ্ড ড্রাইনেস রয়েছে বা মুখে কোনো গ্লো নেই, পরদিন সকালে তোমরা যখন ফেসটাকে ওয়াশ করবে দেখতে পাবে ইনস্ট্যান্ট স্কিনে কী হারে গ্লো দিচ্ছে। মানে নিজেদের ফেস তোমরা নিজেরাই চিনতে পারবে না, এতটাই সুন্দর গ্লো দেয়। এবং যাদের ডার্ক সার্কেলের প্রবলেম রয়েছে সেটাও কিন্তু কমাতে সাহায্য করে। এই যে ক্রিমটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি, নাইট ক্রিমটা, এটা কিন্তু ডেফিনেটলি তোমরা প্রতিদিন রাতে ফলো করতে পারো এবং তোমরা কিন্তু পরের দিন সকালে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবে। এবং 7 দিন যদি তোমরা কন্টিনিউয়াসলি এই ট্রিটমেন্টটা ফলো করো, দেখবে স্কিনে একটা অসম্ভব পরিবর্তন। নিজেদের ত্বকের রং অনেকটা ফর্সা উজ্জ্বল এবং চকচকে হয়ে যাবে। ত্বক যাদের শুষ্ক বা ড্রাই তাদের কিন্তু ভীষণ গ্লো করবে স্কিন। সো ডেফিনেটলি এই যেটা রিমেডি তোমাদের দেখালাম, অন্ততপক্ষে সপ্তাহে যদি সময় না পাও 3 দিন অবশ্যই করার চেষ্টা করবে এবং নাইট টাইমে সবসময় চেষ্টা করবে। তোমাদের বহু রকম প্রশ্ন থাকে এবং যে কোনো রিমেডি কিন্তু সময় সাপেক্ষ এবং সময় ধরে করতে হবে। মানে একদিনে যদি ভাবো সব কিছু কমে যাবে, সেটা কখনোই না। এবং এটা করার পর কিন্তু একটু মাসাজ দিয়ে নেবে স্কিনটাকে, যাতে আমাদের ব্লাড সার্কুলেশন হয় এবং ত্বকটা আরও চকচকে এবং উজ্জ্বল লাগে। সো আমার ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ, স্কিনে কী হারে গ্লো করছে। তো বুঝতেই পারছো আমার স্কিন এই জন্যই কিন্তু এতটা গ্লোই এবং হেলদি, কারণ আমি কিন্তু এই ধরনের রেমেডিগুলো খুব ট্রাই করি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করো এবং শেয়ার করে দিও আমার ভিডিওটাকে। বাই।